আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকের এই ব্লগটি আমি স্টার্ট করছি সকাল 10:30 থেকে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই ব্লগটি ভিডিওগুলো বেশ অনেকদিন আগে রেকর্ড করে রেখেছিলাম, তবে মন মানসিকতা ভালো না থাকার কারণে আপনাদের সাথে ভয়েস আপলোড করে ভিডিওটি পাবলিশ করতে অনেকটাই সময় লেগে গিয়েছে। এখানে আম্মু কিছু প্রয়োজনীয় বাজার নিয়ে এসেছে আর কিছু সবজিও নিয়ে এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। অনেকদিন আগে থেকে আপনাদের সাথে নিয়মিত ডেইলি ব্লগস বা ফ্যামিলি ব্লগস গুলো ভালো করে শেয়ার করতে পারছি না। আগে যেহেতু অসুস্থ ছিলাম, এখন আবার তার সাথে মন মানসিকতাও ভালো থাকে না। এই কারণেই কিন্তু ভয়েস আপলোড করে আপনাদের সাথে ভিডিও পাবলিশ করতে অনেকটাই সময় লেগে যায় আমার। ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে মন মানসিকতা তার সাথে অসুস্থতা দুটোই ভালো হয়ে যাবে, তখন থেকে কিন্তু আবার আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। এখানে আম্মু 50 কেজি চালও এনেছে অন্য বাজারের সাথে, সেই চালগুলা যথাযথ স্থানে রেখে দিচ্ছে। এখানে আমি ছোলাগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, আর অন্যদিক থেকে আম্মু এখানে ডালের বড়া বা ডালের পকোড়া বানানোর জন্য ডাল ভিজিয়ে রাখছে। মুদি দোকানে বাজারের সাথে এখানে 2টা মুরগি ও মাছ এনেছিল, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর এই মাছগুলা কিন্তু আম্মু এখন কেটে নিবে। অন্যদিক থেকে সাবিহা কিন্তু এখানে বসে নেই, সেও কিন্তু কাজ করছে। সিঁড়ির উপর থেকে মুরগিগুলাকে নিয়ে এসেছে। এখানে একটি ব্রয়লার মুরগি বা পোল্ট্রি মুরগি ছিল, আর একটি ছিল লেয়ার মুরগি। আর অন্যদিকে এখানে নদীর 2 কেজি বড় সাইজের ট্যাংরা মাছ এনেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অফ ক্যামেরায় আমি এবং আম্মু মাছগুলো এবং মুরগিগুলো কেটে নিয়েছি। আর এখন কিন্তু সময় প্রায় 12টার মতো বাজে। এখানে সাবিহা তার ছোট নানুর সাথে ঘুরতে যাবে, আর ছোট নানু বলতে আমার ছোট কাকি বা চাচি। তাই ওকে রেডি করিয়ে দিয়েছি, আর ও কিন্তু ওর ছোট মামার সাথে খুব দুষ্টামি করছে, ঘুরতে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করছে। এদিক থেকে আম্মুর কাছ থেকে কিন্তু আমি 1000 টাকা নিয়েছি, আর এখন সময় প্রায় দুপুর 2টার মতো বাজতে গিয়েছে। এদিকে এসেছে ফেরিওয়ালা, তার কাছে কিন্তু অনেক জিনিস বিক্রি করেছে, আর সে বিক্রি অনুযায়ী সে টাকা দিয়েছে। সবকিছু ওজন দিয়ে ফেরিওয়ালা আম্মুকে 1000 টাকা দিয়েছে, আর সেই 1000 টাকা আম্মু আমার কাছে দিয়েছে। এখন সময় প্রায় বিকাল 4:30টার মতো বাজে। এদিক থেকে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। আমি এবং আমার ছোট ভাই দুধ চা খাবো। আমি কিন্তু দুধ চা খেতে অনেক বেশি পছন্দ করি, তবে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কিন্তু খুব কমই দুধ চা খাওয়া হয়। যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা কিন্তু অবশ্যই জানে যে আমি দুধ চা খেতে খুব পছন্দ করি। এখানে 2টি মগে দুধ চা ঢেলে নিয়েছি। এখন আমি আর আমার ছোট ভাই দুধ চা খাবো। অন্যদিক থেকে সাবিহা কিন্তু এখনো ঘুমিয়ে আছে। দুপুরে যে ফেরিওয়ালা এসেছিল তার কাছ থেকে কিন্তু আমরা এই ভাজা পোড়া টাইপের খাবারটা কিনেছিলাম। এখন কিন্তু দুধ চার সাথে এই ভাজা পোড়াগুলো খেয়ে নিব।
আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ব্লগটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। বেল আইকন অল করে দিলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর যদিও আমার এই ব্লগে কোনো কাজে বা কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিক থেকে আমি ইফতারির জন্য হালিম রান্না করব, সেই জন্যই কিন্তু সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এখানে কিন্তু পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি মাংস ছোট সাইজে পিস করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই বের করে নিলাম। এখন অফ ক্যামেরায় ভালো করে মাংসটি ধুয়ে নিব, আর অন্যদিক থেকে পানি গরম করে নিয়েছি। হালিমের মশলাটি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো গরম পানিতে। আমরা কিন্তু কম বেশি সবাই হালিম রান্না করতে জানি, আর আমি যেভাবে খুব তাড়াতাড়ি হালিম রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন গরম পানির সাথে হালিমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিক থেকে আম্মু বাহিরের চুলায় ডালে বড়া বানানোর জন্য সবকিছু একসাথে করে মাখিয়ে নিচ্ছে। এদিক থেকে আমি গ্যাসের চুলা অন করে দিয়েছি। এখানে মাংসটা খুব ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। আধা ঘন্টা পরে হালিমের মিক্সটা কিন্তু খুব ভালো করে ঘন হয়ে এসেছে। এদিক থেকে কড়াইয়ে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর এরই ভিতরে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় মাংসগুলো গরম তেলের ভিতরে দিয়েছি। মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এদিকে আমি হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। এখন খুব সুন্দর করে হালিমের মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিব। এখন আমি কড়াইয়ে ঢাকনা দিয়ে আরো ভালো করে মাংসটা কষিয়ে নিব। এখন গ্যাসের চুলার আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে। আর অন্যদিক থেকে বেশ অনেক পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পাশের গ্যাসের চুলায় সেই পেঁয়াজ কুচিগুলো এখন অন্য আরেকটি কড়াইয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর ভিতরে প্রায় 10 মিনিট সময় পার হয়ে গিয়েছে, আর মাংসের ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন হালিমের শস্য আর ডাল কিন্তু আমি মাংসের ভিতরে দিয়ে দিব। হালিম যখন কষানোর মাংসের ভিতরে দেবেন তখন কিন্তু অবশ্যই বারবার করে হালিমটা নাড়াচাড়া করতে হবে। আর যদি হালিমটা খুব ভালো করে নাড়াচাড়া করা না হয় তাহলে কিন্তু হালিমটা কড়াইয়ের নিচ থেকে পুড়ে ধরবে। আমি প্রায় 5 মিনিট পর্যন্ত হালিমটা নাড়াচাড়া করে নিয়েছি, আর হালিমটা কিন্তু এরই ভিতরে ঘন হয়ে এসেছে, তাই আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। অন্যদিক থেকে আম্মু এখানে মরিচ এবং শসা তার সাথে লেবু আদা দিয়েছে সালাদ বানানোর জন্য। এখন কিন্তু হালিমটা সম্পূর্ণভাবে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি পরিবেশনও করব, যেহেতু ইফতারির সময় হয়ে এসেছে। এখানে ইফতারি করার জন্য সব রকমের আইটেম নিয়ে এসেছে। এখানে ইফতারি হিসাবে ছিল ছোলা ভুনা, তার সাথে ডালের পকোড়া বা বড়া। এখানে হালিমের ভিতরে মিক্সড করার জন্য শসা কুচি, মরিচ কুচি, তার সাথে পেঁয়াজের বেরেস্তা ও লেবু কয়েকটা টুকরা করে দিয়েছে। তার সাথে সামান্য একটু আদা কুচিও ছিল। এইগুলা একসাথে হালিমের ভিতরে দিয়ে মিশিয়ে নিব, আর প্রত্যেকটা বাটিতে সার্ভ করে দিব। এদিক থেকে সবকিছু আমি একসাথে অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি। আর আগেই তো বললাম প্রত্যেকটা বাটিতে সবার জন্য দিয়ে দিব। এর ভিতরে আব্বু বড় সাইজের একটি পেঁপে কিনে নিয়ে এসেছে, আর আম্মু এখানে পেঁপেটাও কেটে নিয়েছে।
সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের এই ব্লগটি আমি আর বড় করব না, এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই শর্টকাট হালিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।